এতে প্রেম প্রীতির জ্বালা, এদিক টাকা প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখাপড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায় লেখাপড়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাজে যাই থাক পরনে নাই থাক, পেটে বাজে যাই থাক পরনে নাই থাক, মোবাইল সেরা ছেলের চলে না। হায় হায় মোবাইল সেরা মিয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো মিয়ার ভাঙল না। চিল্লা বলুন ঠিক কিনে। আইলো এ কি জামানা, না আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিতা মাথার পেটে বাদ নাই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জানলাম না, আল্লাহ বলো শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। যখন ঠিক কিনে। এই যে বাবা, যারা বাবা আছেন, এই যে কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, আমার আপনার ছেলেকে যে আপনি শাসন করতেছেন না, আপনার ছেলে মোবাইলের মধ্যে যত খারাপ কাজ খারাপ কিছু দেখবে, কোরআন শরীফ সাক্ষী। আপনি বাবা শাসন করতেছেন না, মা শাসন করতেছেন না, এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ পাবে ছেলে, 1 ভাগ মা, 1 ভাগ বাবা। বিশ্বাস যদি না হয় মরে দেখেন, মরে দেখেন। হ্যাঁ, 4টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে, দিয়ে মসজিদের আগের কাতারে যা সালা নামাজ পড়ে, আর ফ্যাক ফ্যাক করে আসে এমনি ফ্যাক ফ্যাক করে ব্যবহার। তোর 4টে ছেলের হাতে 5টে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই মসজিদের আগের কাতারে ফ্যাক ফ্যাক করে ব্যবহার। তোর ছেলে রিমু বন্ধ কর, কথাও কর না, কথা কয় না, তারপরে ফ্যাক ফ্যাক করে ব্যবহার। মসজিদের আগের কাতারে 4 ছেলের হাতে 4টে টাচ ফোন দিয়ে তুই মসজিদ কাতারে আগের কাতারে ফ্যাক ফ্যাক করে ব্যবহার। মসজিদের বারান্দা যা, কথা কন বলেই ভাবছ যদি খারাপ। 4টে টাচ ফোন দিয়ে তুমি ভেসে যাওয়ার জন্য তুই রেডি হয়েছে, যাও যদি পাঠাম না ফাটাচ্ছে, মরিয়ে দেখো। এই মোবাইল মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য একটা মোবাইল ফোনই যথেষ্ট। রাস্তা দিয়ে যাওয়া যায় না, খালি আসে কাহে চাষা হেনা কোথায়, চাষা হেনা কোথায়। আরে হেনা মানে একটা ছেলে হেনার সাথে সম্পর্ক করছে কি না করছে আল্লাহই ভালো জানে। এখন ও কোথায় থাকে না থাকে চাষাও জানে, চাষা জানে আর ওই জানে, আমি জানি না। এখন ওই বিয়ে হয়েছে, হেনার বিয়ে হয়েছে, আসে কা চাষা বাড়ি ঘর দ্বারা তো সাজগোজ করিয়া, হেনা কোথায়, হেনার বিয়ে হয়ে গেছে। তো হেনার বিয়ে হয়েছে, হেনা গেছে জামাই বাড়ি, তা তোর কি রে? বলছে কা চাষা আমার হেনা কোথায়, হেনা করে তুই খোঁজে গাজা, ও হেনার পিছনে ঘুরতেছে। তুমি ভালো হও, হেনার পিছনে তোমার গোড়া লাগবে কে? তুমি যদি ভালো হও, তুমি যদি মেধাবী হও, তুমি যদি চাকরি করো, তুমি যদি নামাজি হও, হেনার ঘুরতে হয়, হেনার পিছনে তোমার ঘুরতে হবে না। হেনার মা ঘুরবে, হেনার বাপ ঘুরবে, হেনা ঘুরবে, হেনার 14 গোষ্ঠী ঘুরবে। কথা কও, কথা কও, আর তুমি হেনার পিছনে করো। কথা কি খারাপ বলতেছি নাকি? হ্যাঁ, আমার সাথে কথার জবাব দেওয়া লাগবে, নইলে পাশের পিছনের গুণিক সামনে আনবো, সামনের গুণিক পিছনে দেবো। হ্যাঁ, অদল বদল করবো। কি ভাই খুব খারাপ লাগতেছে? নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, ভালো করে লক্ষ্য করে শুনুন। আজকে ছেলে সন্তান বাদান, আপনার ছেলে 1 বছর হয়ে যাচ্ছে, 1 বছরের মধ্যে ছেলেটা বাদান ফজরের নামাজ পড়ে না। ছেলে তুমি যে নামাজ পড়ো না, তোমাকে যেই মা 10 দিন তোমাকে পেটে করে বহন করছে, 2 বছর পর্যন্ত তোমাকে দুধ খাওয়াইছে, তুমি যে নামাজ পড়লে না, তুই মানুষ না জানোয়ার? হ্যাঁ, তুই মানুষ না জানোয়ার? আল্লাহর জমিনে বসবাস করতেছ,
আকাশের নিচে বসবাস করছো, আল্লাহ নাজ নিয়ামত দিয়েছে, ওই দিয়ে তুমি খেয়েছো। কিয়ামতের ময়দানে যেই নাজ নিয়ামত তুমি খাইছো সেই হিসাব কার কাছে দিতে হবে? আল্লাহ বলবে, রে বান্দা, আমার নাজ নিয়ামত খাইলে, আমার জমিনে বসবাস করলে, আমার নাজ নিয়ামত খাইলে, বান্দারে আমার নাজ নিয়ামত খাইয়া তুমি কেন এই জমিনের বুকে না ফরমানি করলে? কেন আমি আল্লাহ আমার ইবাদত করলে না? ও বাবা, একটা দিনের জন্য তো আপনি আপনার ছেলেকে বললেন না, বেটা আজ তোমার বয়স 20 বছর, এখন কেন তুমি মসজিদে যাও না? কথা কি বুঝতেছেন? ছেলে পড়াশোনা যদি খারাপ হয়, বাবা শাসন করে, পড়া এবার খারাপ হলে বাদ থেকে বের করে দিব। মা বলে রেজাল্ট যদি খারাপ হয় তোর বাদ কিন্তু বন্ধ হয়ে যাবে। কথা কন না কে? রেজাল্ট খারাপ হলে ছেলেকে গালি দেয়, পড়াশোনা খারাপ হইলে বাবা মাও ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, বাদ বন্ধ করে দেয়, এমনকি তার শরীরের উপরে বাদান প্রহার করে। আপনার ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, 20 বছরের মধ্যে তোমার ছেলে মসজিদে যায় না। একটা দিনের জন্য তো তুমি খাবার বন্ধ করে দিলে না, কেন তুমি নামাজ পড়লে না? একটা দিনের জন্য বললে না তুই জোহর নামাজ কাজা করলি, তোকে বাদ দেব না। আসর নামাজ কাজা করলি, তুই আমার বাড়ির থেকে নাম। মাগরিব নামাজ কাজা করলি, তুমি তো তার গায়ের উপরে প্রহার করলে না। ঈশান নামাজ কাজা করলো, তারপরে তুমি প্রহার করলে না, বাড়ির থেকে বের করে দিলে না। কি জবাব দিবে? ও ছেলের বাবারা, তোমার ছেলে নামাজ পড়ে না কেন, তুমি নামাজ পড়াইতে পারলে না, কি জবাবটা আল্লাহর কাছে দিবে? হ্যাঁ, কি জবাব দিবে? তোমার ছেলের বয়স 20 বছর, এখনো নামাজ পড়ে না, মসজিদে যায় না। কয় হুজুর এখন বললি শোনে না, তাহলে এখন শোনে না, যখন বয়স ছোট ছিল 8 বছর 10 বছর, তখন তুমি কি কইছিও? তুমি কি খাইছিও? ও লজেন খাইছিও না, লজেন খাইছিও, এখন তোর কথা শুনবে তার মানে? কথা কয় না, খুব খারাপ লাগতেছে তাই না বাবা? আজকে বুঝতেছেন না, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে এই ছেলের কারণে নামাজ রোজা হজ যাকাত দেওয়ার পরেও মা বাবা নামাজ পড়ে কাঁদতে কাঁদতে দোজখে দেবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, আপনার ছেলেকে আপনি নামাজের শাসন করলেন না, পড়াই একটু খারাপ বলি তুমি যাতা কও। এ বাবা দাঁড়া, কথা বলুন, খুব খারাপ লাগতেছে মনে হয়। না না না, ওয়াজ গুঁড়ো দেই। কেন নামাজ পড়েন না? কেন নামাজ পড়েন না? যে নামাজ পড়ে তারে কি বলে? যে নামাজ পড়ে তারে কি বলে? জোরে কোন? যে পড়ে না তারে কি কয়? যে সুদ খায় তারে কি কয়? তাহলে আপনারাই বলতেছেন আপনাদের ভাষা, যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারই তো বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারই তো বলা হয় ঘুষখোর। কতক্ষণ? তাহলে সকালবেলা একটা বেনামাজি ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে, এই মসজিদের হুজুরের ডাকে নিয়ে যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, ও খুশি নেবে যা, বাহ উনি নামাজ পড়েন, ওনাকে বেনামাজি বললি, ও কি করবে কম তো? দাঁত ভাঙে ভালো লাগবে। কথা কন? বাহ, তুমি নামাজও পড়বে না, আবার তোমাকে বেনামাজি বললি, তুমি এসে দাঁত ভাঙবে সা। কথা কয় না? না তোমাকে কি বলবে? পিসাব বলবে। যে সুদ খায় তারে কি কয়? সুদ কর। যখন কি খর তা বললেই তো হয়। যারা কথার জবাব দিবে না, বসবো যে তারা খায়। যে সুদ খায় তারে কি বলে? সুদখোর। সকালবেলা এই ইমাম সাহেব ডাকে নিয়ে, আপনাদের চেয়ারম্যান সাহেবের সাথে নিয়ে যদি সুদখোরের বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছে, ও খুশি নেবে বেদা। তাহলে ও বেদার না, ওর বই যাতা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাক না গু খাকটা তোর কি? আমি কই খাগা। সুদখোর বলি রাগ করো, বেনামাজি বললে রাগ করো, যে রোজা রাখে না তাকে ভোজদার বলি রাগ করো। তাহলে আমরা কি ওয়াজ করবো? কর কি ওয়াজ করবো? হ্যাঁ, আপনার ছেলে মোবাইল নিয়ে ঘুরবে, সে কথা বললে ওয়াজ করা বাদ দিয়ে এই কথা বলতেছে। কথা কয় না? তুমি 4টে ছেলের হাতে 4টে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিত, তোর ফ্যাক ফ্যাক করে একটা ফ্যাক ফ্যাক করার 1 পয়সারও দাম নেই। বিশ্বাস করেন, মরে এলেন খবর আছে। তাহাজ্জুদ নামাজ পড়ে ওযু করে, মানে ওর ওযুর আওয়াজে এলাকার আশেপাশে মানুষের ওযু মানে ঘুম নষ্ট হয়ে যায়। ও দেখা যায় তাহাজ্জুদ নামাজ পড়তেছি, তাহাজ্জুদ বাপরে তাহাজ্জুদ আল্লাহ। তুই ওযু করবি, এলাকার লোক শুনবে কেন? বদমাইশ।
কথা কয় না, কত কত একজন গরু হারাইছে, তোমার গরু হারাইছে, হ্যাঁ, তখন তুমি কি করলে? আমি না তাহাজ্জুদ নামাজ পড়বে লেগে উঠছি, না পড়ে তাহাজ্জুদ পড়নে আলা। আবার আমাদের দেশে কিছু সুদখোর, কিছু লুচ্চা, কিছু বদমাইশ তসমিয়া দিলে মানুষকে দেখায়, রাস্তা দিয়ে হাইটে যায়, দেখায় আমি কিরকম আগে কি যাইয়েছিলাম রে, দেখ এখন আমি ভালো হয়ে গেছি। না না, তোমার তসমি দিবে মানুষকে দেখান লাগবে, কথা কও, কথা কও। আবার আমাদের দেশের মধ্যে কিছু বক্তা আছে, কিছু বক্তা আছে, ও বিয়ে করার সময় শ্বশুর বাড়ি থেকে 13,000 টাকা যৌতুক নিছে, এলাকার মানুষ দেখতে পারে না, শালা হলো লুচ্চ আর বদমাইশ, স্টেজে তসমি নিয়ে এসে গনে আর ওয়াজ করে, মানুষকে দেখা দিয়ে আমি কি বুঝুর্গ, কথা কও, কথা কও। তোমার তসমি নিয়ে এখানে করার লাগবে, মানুষকে দেখাতেছে দেখেন কি যে রাগ করা করতেছে, মানে এই হক কথাতে কেউ বলতেছে না, বাচ্চু আনসারি বলে, হ্যাঁ তুই কি রকম কয় নম্বরের অলি, অলি আল্লাহরা মানুষকে দেখা দিয়ে দেখো আমি তসমির কোটা গুনতেছি, হ্যাঁ তো তসবিহ করে সন্ন্যত না, ফরজ না, ওয়াজিব না, এটা মানুষকে দেখার লাগবে আর ওয়াজ করা লাগবে। বদমাইশি বাদ দাও, সিটারি বাদ দাও। কি না না তসবিহ টিপে বাড়ির টেবো, বাড়ির টেবো, ও মানুষের জীবন মানে তেজ মেরে রাস্তা দিয়ে হাত হাত দেখা যায়, আমি বছর গোহা গেছে, আগে আমি খুব দাঁড়িয়ে আছিলাম রে, এখন আমি 10টি টিপ দিছি। আচ্ছা ইস্তারি হচ্ছে তো, হ্যাঁ আমি বলছি যে আইসি আজকে শাহজাহানপুর আসছি, আর জীবনে আসতেও পারি না পারি, কিন্তু ইস্তারি করে দিয়ে দেবো আজকে। ভালো ভালো মানুষের কাছে ঘুম উঠতে দেখা যায় আমি অলি আল্লাহ বলছি। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, সম্রাট আকবরের কথা একটু খেয়াল করে শুনে বাজান। সম্রাট আকবর বাজান যখন সংবাদ বাজান, আকবর যখন সম্রাট যখন ছিলেন বাজান, সম্রাট জাহাঙ্গীর, এই আকবরের ছেলের নাম হলো বাজান জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীর বাজান, তার বাড়ির সাথে বাজান হিন্দু বাড়ি আছে, কিন্তু বাদশাহ জাহাঙ্গীরের বাড়িতে আপনার বাড়ির পাশে এক হিন্দু বাড়ি আছে, তার বেটার বউ খুব সুন্দরী, আপনার প্রত্যেক দিন 2টা যুবক যা বাজান ওই বাড়িতে বাজান ওয়ার্লিং দেয়, তার পুত্রবধূ বলে, তার পুত্রবধূ আমার কাছে দেয়, আমি একটু সময় পাস করব, আর যদি না দেয় আজকে ওয়ার্লিং দিয়ে গেলাম, আগামীকাল ওই বুড়িও শেষ, পুত্রবধূকে আজ দুনিয়ার থেকে বিদায় করে দিব। ও বাজান এই কথা যখন বুড়িমা বাজান শুনছে, সকালবেলা বাদশাহ জাহাঙ্গীরের বাজান দরবারে এসে কাঁদতেছে, বলতেছে, ও বাদশাহ জাহাঙ্গীর, আমি তোমাকে হতে দেখছি, তুমি যখন ছোট ছিল আমি দেখছি তোমাকে কইলে পুইটে করে মানুষ করছি, তোমার বাড়ির পাশে হলো আমার বাড়ি, কিন্তু আমার বাড়ির আমার পুত্র, আমার ছেলে বিদেশে দূরে চাকরি করে, আর আমার পুত্রবধূ একাই বাড়িতে থাকে, প্রত্যেক দিন 2টা যুবক যে আমার বাড়িতে ডিস্টার্ব করে, গত রাত্রিতে ওয়ার্নিং দিয়ে আসে, আজকে রাত্রে যাইয়ে আমারও পুত্রবধূর ইজ্জত নষ্ট করবে। বাদশাহ জাহাঙ্গীর, তোমার আদালতে মামলা দায়ের করলাম, তুমি একটা ব্যবস্থা করো, আর যদি ব্যবস্থা না করো, তুমি যদি থাকতে না দাও, তাহলে একটা রাত সময় দাও, আগামীকাল পুত্রবধূকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে তোমার এলাকা ছেড়ে অন্য জায়গা চলে যাবো। বাদশাহ জাহাঙ্গীর কোনো কথা বলে না, এবার হিন্দু বুড়ি মহিলা দেখে দেখে বলতেছে, বাদশাহ জাহাঙ্গীর কথাটা তুমি মাথায় নাও, আমি তোমাকে হতে দেখছি, তোমাকে কিন্তু আমি কোলে কোলে করে রাখছি, আর আমার পুত্রবধূর যদি ইজ্জত নষ্ট হয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব, চিল্লা কোন মারহাবা। বাদশা এখন বিচার করবে না করবে তোমার ব্যাপার, এই বলে বুড়িমা চলে গেল। বাদশাহ জাহাঙ্গীর কথা শুনে তার খানা পিনা বন্ধ, যাহারে এই বুড়ির বাড়ি আমার বাড়ির সাথে, আমি বাদশাহ জাহাঙ্গীর, আমি সম্রাট, এই দেশের প্রেসিডেন্ট, আর আমার বাড়ির সাথে তার পুত্রবধূর বাড়িতে অত্যাচার করবে, এই কাজ কে করতে পারে? আমার ছেলে বড় হয়ে গেছে, আমার ছেলে ছাড়া এই কাজ কেউ করতে পারে না, আর আমি যদি ন্যায় বিচার না করি আল্লাহর আদালতে আমার আসামি হইতে হবে। বাদশাহ জাহাঙ্গীর খানা বিনা বন্ধ, কি করা যায়? মাগরিবের নামাজ পড়ছে, খানা বিনা করে নাই, ঈশার নামাজ পড়ছে, খানা বিনা করে নাই, ঈশার নামাজ পড়িয়া একটা ঘোড়া নিয়ে একটা তরবারি হাতে নিয়ে চলে গেছে, আস্তে আস্তে বুড়ির বাড়িতে গেছে, যা দেখে বুড়ির বাড়ির ওয়ালের কাছে একটা ঘোড়া থামানো রয়েছে। এবার বাদশাহ জাহাঙ্গীর নিশ্চয়ই মনে মনে চিন্তা করতেছে, এই ঘোড়া আমার হইতে পারে,
রাত্রের বেলায় এই গোড়া মনে হয় আমার ছেলে নিয়ে আসছে, আর ছেলেটা বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে থেকে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে, আমারে বাঁচাও বাঁচাও। বাচ্চা জাহিনগীর হলো বাদান ওয়ালের এই পাশে, বাচ্চা জাহিনগীর ওয়াল টপকাইয়া বাড়ির মধ্যে যায়া দেখে ঘরের মধ্যে বাদান দস্তাদস্তি হচ্ছে বাদান। আর ওই বুড়ি মা বাঁচাও বাঁচাও বলে চিল্লা কান্নাকাটি করতেছে। বাচ্চা জাহিনগীর, তোমার আদালতে আমি বিচার দিয়েছি, তুমি বিচার করো না। এই দেখো আমার পুত্রবধূর ইজ্জত নেওয়ার জন্য আসছে। বাদশা জাহিনগীরে ওই ভিতরে যাইয়া বুড়িমাকে হাত দিয়ে সাদা করলেন, বুড়িমা বাত্তিটা তুমি নিবে দাও। বুড়িমা বাত্তিটা নিবে দেয়। বাদশা জাহিনগীর আপনার একটা তরবারি হাতে নিয়ে বাদাম ঘরের মধ্যে যা দেখে দুইজনের মধ্যে দস্তাদস্তি হচ্ছে। এমন সময় বাদশা জাহাঙ্গীর যায় একটা মানুষের মাথায় হাত দিয়েছে, এটা লম্বা চুল। চিন্তা করছে এটা হলো মহিলা, এটা পুরুষ না, আসামি তো পাই না। দ্বিতীয়বার যখন হাত দিছে ছোট ছোট চুল পারে ধরছে। ও বাদান আপনার হাতে যে তরবারি ছিল বাদান কোপ মারছে, কল্লা বাদান নেমে গেছে, কল্লা হাতে ঝুলতেছে, দত্ত জমিনে পড়ে গেছে। এবার বাদশা জাহাঙ্গীর বুড়ির কাছে যা বলে, বুড়িমা তুমি বাতি লাগাও। বুড়িমা যখন বাতি লাগাইলেন, বাতি লাগানোর পরে এবার বাদশা জাহাঙ্গীর এই মুক্ত নিজ আলোতে বাদার নিজ চোখে তিনি আলোতে দেখিয়া আপনার এই মাথাটা কাটা মাথা ফেলে দিয়া আকাশের দিকে তাকাইয়া বলে আলহামদুলিল্লাহ। এরপরে বলল বুড়িমা এক গ্লাস তুমি পানি দাও। এবার বাদশা জাহাঙ্গীর এক গ্লাস যখন পানি পাইলেন, পানিটা বসিয়া খাইয়া বাদান টক টক করে খায়া তিনি আলহামদুলিল্লাহ বলে বুড়ির কাছ থেকে বাদান বিদায় হয়ে যাচ্ছে। আর বলে বুড়িমা আগামীকাল সকালবেলা আপনার সাথে দেখা করো। এবার বুড়িমা বলতেছে বাদশা জাহাঙ্গীর কই যাও, আমার প্রশ্নের উত্তর দাও। তুমি বাতি নিবেতে বললে কেন? এরপরে পানি তুমি খাইলে কেন? আলহামদুলিল্লাহ বললে কেন? কারণটা কি? বলে বুড়িমা আজকে কারণ বলবো না, আগামীকাল তুমি আমার রাজ দরবারে যাও। এর কথায় এই কথার উত্তর আমি কাল দিব। সিল্লা কলমার হাওয়া। বাদশা জাহাঙ্গীর বাড়ি চলে আসলেন। পরের দিন রাত্রে প্রভাত হলে জমজমাট রাজ দরবার। বুড়ি মা ওই রাজ দরবারে যাইয়া এবার বাদশা জাহাঙ্গীরকে ডেকে ডেকে বলতেছে, বাদশা জাহাঙ্গীর গত রাত্রিতে তুমি যে আমার বাড়ি গেলাম, তুমি কেন বাতি নিবেতে বললে, কারণটা কি? এবার আর বাদশা জাহাঙ্গীর বলতেছে, বুড়ি মা তুমি যখন বললে আমার পুত্রবধূর উপরে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, তাহলে এই আমার বাড়ির কাছে কার সাহস? আমারও বাড়ির কাছে কার সাহস তোমার স্ত্রী তোমার পুত্রবধূর উপরে অত্যাচার করবে, তোমাদের উপরে জুলুম করবে? আমি ভাবছি আমার ছেলে বড় হয়ে গেছে, নিশ্চয়ই এই ধরনের কাজ আমার ছেলে ছাড়া কেউ করবে না। আমি যখন বাড়ির মধ্যে গেছি বলছি বুড়িমা বাতি নিবে দাও, আমি চিন্তা করছি যদি আমার ছেলেকে দেখি হয়তো আমি তাকে ন্যায্য বিচার করতে পারবো না, আমি হক আদায় করতে পারবো না, ন্যায্য বিচার করতে পারবো না, মায়া লাগবে, আল্লাহর আদালতে আমি আসামি হবে, এই জন্য বাতিটা বন্ধ করতে বলছি। এরপরে কল্লাটা যখন আমি কেটেছি, কল্লা কাটিয়া তোমাকে বললাম বুড়িমা বাতিটা লাগাও। তুমি বাতি লাগাইলে, বাতি লাগাইয়া আমি যখন দুই চক্ষু দিয়ে দেখলাম এটা আমার সন্তান না, তখন আমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকর আদায় করলাম। আল্লাহ অন্তত এত খারাপ কাম আমার ছেলে করে না, যেটা ভাবছিলাম কিন্তু সেটা না। সুবহানাল্লাহ। বলে বাবা তুমি পানি খাইলে তার কারণটা কি? বাদশা জাহাঙ্গীর বলে বুড়িমা যখন তুমি আমার কাছে বিচার চাইলে আমি চিন্তা করলাম বুড়িমার বিচারটা আমি হক বিচার করতে পারবো কিনা, এর জন্য আমি সকাল থেকে রাত পর্যন্ত আমি খাবার খাইনি। বুড়িমা আমি ওকে হত্যা করিয়া এরপরে ডক ডক করে পানি খাইছি। এবার বাদশা জাহাঙ্গীর মাথার যে মুকুট আছে এই মুকুটটা আপনার বুড়িমার পায়ের নিচে দিয়ে বলতেছে, বুড়িমা আমার এই মাথার মুকুটের চাইতে তোমার পুত্রবধূর ইজ্জতের দাম অনেক বেশি। কোরআনের আলো, আল হাদিসের আলো। তাহলে বাদশা জাহাঙ্গীর নিজের ছেলের উপরে বাদান সঠিক বিচার করলো। আর আমাদের দেশে আমার ছেলেরা যদি বাদান অন্যায় করে, ও বাদান অন্যায় ছেলে করছে, তারপরে বাপ যাইয়া ছেলের পক্ষে ছাপাই গায়। কথা যাহার মাথায় আছে তেল ভাই, যাহার মাথায় আছে তেল ভাই, তেল বাসে তাহার মাথায়। বাংলাদেশে বসত করা দায়, টাকা জোরে যাচ্ছে যাহার, লাঠির জোর আছে যাহার, সেই গ্রামের নেতা হয়।
বাংলাদেশে বসত করা যায় জোরদার মুল্লুক তার পালকি যার বউগুলি তারা যারা সে গোষ্ঠী দেখায় বাদান ফস্তি যদি পায় নরম করে তার উপরে বাদান গরম প্রতিপক্ষে যদি হয় শক্ত হয়ে যায় তাড়াতাড়ি করে তার বক্ত প্রতিপক্ষ যখন শক্ত করে মারবে থাপা হাত ধরে কায় ও বাবা ও বাবা শক্তর বক্ত নরমের জম চিল্লে কন ঠিক কিনে। আমাদের এলাকায় খুব খারাপ লাগতেছে, আমাদের এলাকায় এক ধনীর ছেলে এক গরিবের ছেলে মারামারি করছে, মাঠের মধ্যে মারামারি করিয়া ধনীর ছেলে মারি খায়া বাইতে আসছে, এসে বলতেছে আব্বা অমুক ফকিন্নির ছেলে আমাকে মারছে। ওর গোষ্ঠীর মধ্যে 10-20 খান লাঠি আসিল, স্বাস্থ্য দেখাতে বাই দিয়া কয় বেটার এত বড় সাহস আমার ছেলেকে মারলো, দৌড়া যা দেয়া যে ওই পক্ষ 50 খান লাঠি। হ্যাঁ বলতেছে লাঠি ভালা দিয়ে আল্লাহ বিচার করি। আমার কথা কি বুঝতেছেন নাকি? যদি দুর্বল হয়তো কি করতো বাইরে শোয়াইতো, যেই দেখছে প্রতিপক্ষ লাঠি ডাবল তখন আল্লাহ তোর উপর ন্যস্ত করলাম, তুই বিচার করিস, গরিবের বিচার তুই করিস, আল্লাহকে আমার ঠেকা পড়ছে। দুর্বল যদি হয়তো বাইরে শোয়াইতে, আর যখন তার পারো নাই তখন আমার উপরে ন্যস্ত করছে। এইরকম লোক বাংলাদেশে আছে না? না, বিচার করতে যাও, নিজ বিচার করো, ন্যায় বিচার করো। যদি বাঁচতে চাও, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে নিচে সাহা পাবে। আর 1 নম্বর হলো যে আপনার ন্যায় পরায়ণ বাদশাহ, যে ন্যায় বিচার করবে, ন্যায় পরায়ণ প্রধান আর পরামানিক আপনার মেম্বার চেয়ারম্যান। এখন তো ঠিক করবে, কিন্তু বিচার করবে গেলে তো গরির বেলায় বুঝতেই চান